আজকে আমরা এসেছি আর অনেক দিন বাদে আমরা নিজের ব্লগ বানাচ্ছি। মোটামুটি 1 সাল হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটু ফ্যামিলি পার্টিতে। তো চলো এখন চলি। আর এখানে আজকে কিছু আমি হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকে জানি একটু মানে ভিডিওটাতে একটু হোয়াইট হোয়াইট দেখছে, কেন কি এই আমরা একটু সকালে বের হয়েছি আর তো ওই জন্য একটু কাজের জন্য ওগুলো হচ্ছে, বাট সরি। আর এই যে আজকে এই দেখো আমরা এখন স্টেডিয়ামের এখানে আছি আর আজকে আমরা যাচ্ছি, গেস করো কোথায় যাচ্ছি? আমরা আবার যাচ্ছি ওই দিন আমরা আমাদের সেকেন্ড ব্লগে আমরা কোথায় গেছিলাম, ফ্যামিলি ব্লগে একটা ভিলেজ ধাবাতে গেছিলাম। আজকে আমরা আবার নিচে ফ্যামিলির সাথে যাচ্ছি পুরো। তো চলি এখন আর দিদি ভাইয়ের বাড়িতে মিলে চলো। তো গাইস আমরা এখন দিদি ভাইয়ের বাড়ি পৌঁছে গেছি আর এখানে আগে বাবার সাথে মিলে না মাম্মি আমাদের রিয়েল ব্লগার। আর তো এখন আমরা যাচ্ছি। গাইস আমরা এখন বের হয়ে গেছি আর এখানে এই বড় গাড়ি দিয়ে যাবো, কেন কি ডিজায়ার চলে যাচ্ছে। এখানে আমি আগে বসবো, তো এখানে থাক। এই দেখো এই যে এই গাড়ি দিয়ে যাচ্ছি না, এই গাড়ি দিয়ে যাচ্ছি না ওই গাড়ি দিয়ে যাচ্ছি, আমরা এই গাড়ি দিয়ে যাচ্ছি। তো চলি, ডিজায়ার নিয়ে যাচ্ছি না কি তোমরা ডিজায়ার দিয়ে যাবে? হ্যাঁ চলি, যে এখন আমরা যাচ্ছি, শুরু হয়ে গেছে। দাদা এখন এখানে গাড়ি চালাচ্ছে, না বেশি ডিস্টার্ব করবো না। তো চলো বিআরটি পার হয়ে আমরা যাচ্ছি। বিআরটি অনেকদিন পর আবার একটা ভিডিও বানালাম, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিল। ভাবছি এখন থেকে প্রতিদিনই একটা করে ছোট ভিডিও শেয়ার করব। আর আমার তো হেল্পার বাবু আছে, পড়াশোনার পাশাপাশি এসব বিষয়ে তার বেশ ইন্টারেস্ট আছে। তো আমরা সবাই মিলে একটা ছোট্ট আউটিংয়ে যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাঁচি রিং রোড। বেশ চওড়া রাস্তা আর কোনো ট্রাফিকের কোনো ঝঞ্ঝাটি নেই। আমরা যেখানে যাচ্ছি তার জন্য এই রাস্তাটা একটু ঘুরপথ, আর ট্রাফিক না থাকাতে যেতেও সুবিধা হয়। ঘুরতে বেরিয়েছি, একটু ঘুরপথ দিয়ে যদি যাই তাহলে মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর আকাশটা বেশ খুব সুন্দর লাগছে আর চওড়া রাস্তা, বেশ ভালো লাগছে। আর আমার ছেলেকে দেখো, পৌঁছানোর সাথে সাথে ভিডিও বানাবো বলে হাতের থেকে ফোনটাই নিয়ে নিয়েছে। আমি বললাম ঠিক আছে, তোর যখন এত ইচ্ছে হচ্ছে তুই কর। আর দেখে নিয়েছে, যাওয়ার সাথে সাথে দেখে নিয়েছে যে ওর ভাইরাও এসে গেছে, তো এত এক্সাইটেড হয়ে গেছে। আমি বললাম একটু চারপাশটা ঘুরিয়ে দেখা, তখন ও ক্যামেরাটা ঘুরিয়ে এদিক ওদিক দেখাতে শুরু করলো। আর এখনও ছুটে ছুটে যাচ্ছে, নিজের ভাইরা এসে গেছে বলে এখন সবাই ভাইদেরকে বলছে যে দেখো আমি ভিডিও বানাচ্ছি, এই দেখো এটা হচ্ছে ওর ছোট ভাই যার সঙ্গে ওর খুব বন্ধুত্ব। আর এই হচ্ছে ছোট ভাইয়ের দাদা, তো একেও বলছে যে তুমি আমার ভিডিওতে চলে এসো। তো সবাইকে ঢেকে ঢেকে আনছে আর সবাই বলছে চলো তাড়াতাড়ি। আর বাইরে এত গরম ছিল আর এত রৌদ্র ছিল, ভিডিও নিজে বানাতে পারছে না, দেখতেও কিন্তু পাচ্ছে না ঠিক করে, কিন্তু না ওকে ভিডিও বানাতেই হবে। আমি বললাম দে আমি ক্যামেরাটা ধরছি, বলছে না আমিই ধরি, আমিই করবো। প্রথমে গিয়ে আমরা অর্ডার করেছিলাম এই পকোড়া। নেক্সট আমরা অর্ডার করলাম চাউমিন আর কর্ন চিলি। তো
আমরা তো এখন খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, আধা হয়েছে। এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, কারণ আমরা আজকে ঘুরতে বেরিয়েছি। তো ঘুরে এসে আবার যে লাঞ্চ সেটা আমরা করবো। এই আমিও চড়বো দোলনাতে। भगवान की जय। তো বাইরের থেকে তো আমরা খুব মজা করে ঘুরে আসলাম। বাইরের ওয়েদার বলতে গেলে মোটামুটি মেঘ তো ছিল, হালকা রৌদ্র ছিল, কিন্তু প্রচণ্ড গরম। তো আমরা আমাদের যে লাঞ্চের অর্ডারটা আমরা যাওয়ার আগে দিয়ে গিয়েছিলাম। দেখো সেই লাঞ্চ বলতে বলতে এসে গেছে। ডাল মাখানি, নান, সাথে আছে কড়াই চিকেন, তারকা ডাল। আর আমার ছেলেকে দেখো খাওয়া দাওয়া পুরো ফিনিশ করে নিয়েছে। ফিনিশ করে আমাকে প্লেট দেখা যায় যে দেখো মাম্মি আমার পুরো খাবার হয়ে গেছে। ওর সাথে ছিল বাচ্চাদের জন্য অল্প করে চিকেন বাটার মশলা। গাইস এখন আমরা বাড়িতে যাচ্ছি, আর এখানে আমরা যাচ্ছি মিষ্টি পিপির বাড়িতে। মিষ্টি পিপির বাড়ি, তারপরে আমরা দিদিভাই বাড়িতে আবার নিজে গাড়ি বের করে যাবো। ওর লাঞ্চ হয়ে গেছে? আমার লাঞ্চ তো হয়ে গেছে। আর এখন আমার ভাই এখানে বসে আছে, আর সামনে সন্দীপ দাদা গাড়ি চালাচ্ছে। তো আমরা সবাই মিলে লাঞ্চ শেষ করে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে সোনাদির বাড়িতে। ওখানে বসে আমরা অনেকক্ষণ খুব গল্প করলাম। আর গল্প করতে করতে তো এমনিও কোনো সময় হিসেব থাকে না, আর গল্প করতে বেশ রাত হয়ে গিয়েছিল। তো আমার ছেলে আমাকে বলে রেখেছিল, মাম্মি আমি যদি গাড়িতে ঘুমিয়েও যাই তুমি কিন্তু এই ভিডিওটা শেষ করবে না, আমি নেক্সট ডে স্কুলে যাওয়ার আগে আমি ভিডিওটা শেষ করে যাব। তো আমি সেই জন্য বাড়িতে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। ও যেহেতু আমাকে আগের থেকে বলে রেখেছিল, তো এই ভিডিওটা আমি আর এখানে কন্টিনিউ করছি না। আমার ছেলে বলেছে নেক্সট সকালে ওটাকেও ফিনিশ করবে। গুড মর্নিং গাইস। তো কালকে আমাদের রাত্রি হয়ে গেছিলো আস্তে আস্তে, তো ওর জন্যে আজকে 7টা বাজছে সকালে। আর এখন আমি যাবো স্কুলে, আর আজকের থেকে আমরা ডেলি রেগুলার ব্লগ বানাবো। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করি। বাই।